শুধুমাত্র ছাত্র দলের কর্মী হওয়ার কারণে, ছাত্র দলের নেতা হওয়ার কারণে, একটা আদর্শিক বিশ্বাসে বলীয়ান হওয়ার কারণেই ছাত্রদলের কোনো ক্যাম্পাসে ছাত্রদলের কোনো নেতাকর্মী প্রবেশ করতে পারেনি বিগত ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্ট আমলে। যার কারণেই সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের একটা দূরত্ব ছিল। যেহেতু আমি ক্যাম্পাসে যাচ্ছি না, আমি ক্লাস করতে পারছি না, পরীক্ষা দিতে পারছি না, আমি হামলার শিকার হচ্ছি, মামলার শিকার হচ্ছি, জেলে যাচ্ছি। স্বাভাবিকভাবে কিন্তু আমার সাথে আমাদের ক্লাস সহপাঠী যারা ছিলেন বা আমাদের জুনিয়র যারা ছিলেন বা এখন যারা ক্যাম্পাসে যারা নেতৃত্বে আছেন, এদের সাথেও কিন্তু এদের সহপাঠী যারা আছে, ছোট ভাই যারা আছে, বন্ধুরা যারা আছে, এদের একটা কিন্তু দূরত্ব তৈরি হয়েছে। আমরা জেলে আসি আর সাধারণ শিক্ষার্থীরা দেখা যাচ্ছে পরীক্ষা দিচ্ছে, স্টাডি ট্যুরে যাচ্ছে, গল্প করছে, ক্লাস করছে, কিন্তু আমরা তখন জেলে আছি। তবে সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের যে দূরত্বটা ছিল, এটা কিন্তু আমরা নির্বাচনগুলোতে ফলাফলগুলো দেখতে পেয়েছি। আমরা আশা করছি বিগত সময়ে যে আমাদের যে কণ্টকাকীর্ণ পথ ছিল, সংগ্রামময় জীবন ছিল, সেই জীবন আমরা অতিক্রম করে কিন্তু আমরা এখন প্রত্যেকটি ক্যাম্পাসে সুষ্ঠু, সুন্দর, স্বাভাবিক ধারা রাজনীতি দেওয়ার চেষ্টা করছি এবং সেই ধারা কিন্তু ফিরে এসেছে। আমরা আশা করছি আগামী যে ছাত্র সংসদগুলো ইলেকশন হবে, সাধারণ শিক্ষার্থীদের সাথে তাদের সাথেই সম্পৃক্ত হয়েই তাদের সিদ্ধান্তগুলো এবং তাদের যৌক্তিক সকল আন্দোলনের সাথে ছাত্রদল একাত্মতা প্রকাশ করেই আগামী ছাত্র সংসদ নির্বাচনে যে বাংলাদেশে তারেক রহমানকে যেমন মানুষ ভূমিধস বিজয় এনে দিয়েছে, আমরা মনে করি আগামী যে আসন্ন ছাত্র সংসদগুলো নির্বাচন হতে হবে, সেই নির্বাচনে ছাত্রদল তার সুন্দর কাজের মাধ্যম দিয়ে, তার যোগ্যতা দিয়ে, তার দক্ষতা দিয়ে, তার সাংগঠনিক ক্যাপাসিটি দিয়ে আমরা মনে করি ছাত্র সংসদগুলোতে এই জাতীয় সংসদ নির্বাচনে যেমন ভূমিধস বিজয় অর্জন হয়েছে তারেক রহমানের নেতৃত্বে, আগামী দিনও ক্যাম্পাসগুলোতেও ছাত্রদল কাজের মাধ্যমে প্রমাণ করবে যে না, তারা সাংগঠনিকভাবে এতদিন ক্যাম্পাস থেকে দূরে ছিল এবং তারা ক্যাম্পাসে আসার পরেই সকল সংগঠনকে পেছনে ফেলে দিয়ে ছাত্রদল ভালো কাজের মাধ্যম দিয়ে এগিয়ে যাবে এবং আমাদের ছাত্র সংসদ ইলেকশনে আমরা আগামী যে আসন্ন নির্বাচনও সেখানে আমরা কাঙ্ক্ষিত ফলাফল লাভ করবো, আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করছি।